ॐ अज्ञानतिमिरान्ध्यस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। হরে কৃষ্ণ। সান্ধ্যকালীন হরিকথার আসরে সকলকে স্বাগত। বৈষ্ণব সদাচার নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে অষ্টম পর্ব, তাই তো গোপাল? অষ্টম পর্ব আজকে। তো আমরা বৈষ্ণব সদাচার সম্পর্কে অনেক বিস্তারিতভাবে জানার চেষ্টা করছি। আজকে আরো কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আমরা সকলে জানি ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ এই তিন মহাবল। তো আচার্যরা, বিশেষ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি মহাপ্রভুর জীবনচরিত রচনা করেছেন চৈতন্য চরিতামৃত, তিনি বলছেন ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ এই তিন মহাবল। অর্থাৎ শুদ্ধ ভক্তের চরণ রেণু, চরণ ধূলি এবং চরণ ধৌত জল, এছাড়া ভক্তভুক্ত অবশেষ মানে হচ্ছে রেমিনেন্টস, উচ্ছিষ্ট প্রসাদ। এই তিনটে জিনিস হচ্ছে আমাদের উদ্ধার লাভের একটি বিশেষ উপায়, সব থেকে উৎকৃষ্ট উপায়। ভক্ত পদ ধূলি মানে ভক্তের চরণ ধূলি, আর ভক্ত পদ জল ভগবানের এই ভক্তের চরণামৃত। কোনো বৈষ্ণবের কোনো ভক্তের যদি চরণ ধৌত করা যায়, পাদ প্রক্ষালন করা হয়, সে যে চরণামৃত সেটা। আর হচ্ছে ভক্তভুক্ত অবশেষ, ভক্তরা প্রসাদ পাওয়ার পরে যে উচ্ছিষ্ট প্রসাদ, সেই উচ্ছিষ্ট প্রসাদ যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভগবত ভক্তি তো নিশ্চিত হবেই, তার সঙ্গে ভগবত ধাম নিশ্চিত। কৃষ্ণ সেই ব্যক্তির অধীন হয়ে যায়, সেই ব্যক্তির কাছে নিজেকে সম্পূর্ণরূপে বিক্রি করে দেয় যে ভক্ত সেবা করে। বুঝতে পেরেছেন? আমরা একটা উদাহরণ দিতে পারি যে এই ভক্তভুক্ত অবশেষ এর কি গুণ রয়েছে। ভক্ত পদধূলির একটা এক্সাম্পল দেব, ভক্ত পদ জলের এক্সাম্পল দেব একটা, আর ভক্ত ভুক্ত অবশেষ মানে ভক্তের উচ্ছিষ্ট পেলে কি লাভ হয় সেই এক্সাম্পল দেব একটা। তো ভক্ত ভুক্ত অবশেষ মানে ভক্তের শ্রীমুখের যে উচ্ছিষ্ট প্রসাদ, মহাপ্রসাদ, সেটা গ্রহণ করলে জীবের কি কল্যাণ হয়। একবার কিছু ভক্ত তীর্থযাত্রায় বেরিয়েছিল এবং সে তীর্থযাত্রায় বেরিয়ে তারা তিরুপতি বালাজি যাচ্ছিল। তো তিরুপতি বালাজিতে গেলে সেখানে সবাই গোবিন্দা গোবিন্দা এরকম করে চিৎকার করে, ভগবানকে ভালোবেসে ডাকে গোবিন্দ বলে। এবং এই বালাজির কাছে যারা যায় তাদেরকে সকলকে লাড্ডু প্রসাদ দেওয়া হয়। লাড্ডু প্রসাদ, বড় বড় লাড্ডু, ছোট ছোট নয়, বড় বড় সাইজের লাড্ডু প্রসাদ দেওয়া হয়। তো এই লাড্ডু প্রসাদ গ্রহণ করেছিল কিছু ভক্ত, আর গ্রহণ করার পরে
কি হয়েছে? আমরা প্রসাদ পাওয়ার পরে কুলি করি না, কুলকুচি করি, জল কুলকুচি করে ফেলেছে। ঠিক আছে? গাছে একটা গিরগিটি বসেছিল, গিরগিটি। সেই গিরগিটিটা গাছ থেকে নেমে এসে সেই জল পান করেছিল। তার ফলে কি হয়েছে জানেন? সে পরের জন্মে শ্রী সম্প্রদায়ের আচার্য রামানুজাচার্যের গুরুদেব হয়ে আবির্ভূত হয়েছেন। নাম হচ্ছে যামুনাচার্য। শুনেছেন ঘটনাটা কখনো? একবার দক্ষিণ ভারতে একজন রাজকন্যাকে ব্রহ্ম রাক্ষস ধরেছিল। ব্রহ্ম রাক্ষস। হ্যাঁ। এবং সেই ব্রহ্ম রাক্ষস যে ধরেছে, তার বাবা যেহেতু রাজা, সমস্ত রকম কবিরাজ, বৈদ্য, ওঝা, সাধু, সন্ত, মহাত্মা সবাইকে ডেকে নিয়ে এসছে। আর সবাই চেষ্টা করছে সেই শরীরের ভেতর থেকে সেই আত্মাকে বের করার জন্য। কিন্তু সেই যে রাজকন্যার শরীর থেকে ব্রহ্ম রাক্ষসকে বের করা অসম্ভব। কারণ আপনারা জানেন ব্রহ্ম রাক্ষস কারা হয়? যারা বৈষ্ণব অপরাধ করে, যারা ভগবানের সম্পদ চুরি করে, ভগবানের চরণে অপরাধ করে, তারা মৃত্যুর পরে ব্রহ্ম রাক্ষস যোনি পায়। যারা পাপী হয়, সুসাইড করে মরে, অ্যাক্সিডেন্টে মরে, এরা ভূত হয়, প্রেত হয়। বুঝতে পেরেছেন? ভূতের থেকে উপরের লেভেলের মানে যোনি হচ্ছে প্রেত, তার থেকে উপরে পিশাচ, এরাম আছে। তার উপরে এরকম ব্রহ্মদৈত্য, তার উপরে ব্রহ্ম রাক্ষস, এরকম সব আছে। বুঝতে পেরেছেন? তো এই যে ব্রহ্ম রাক্ষস, এরা মূলত ভক্ত হয়, বৈষ্ণব হয়, কিন্তু এরা ভগবানের সম্পদ চুরি করেছে, ভগবানের সম্পদ অপব্যবহার করেছে, বা বৈষ্ণব অপরাধ করেছে, যার জন্য তারা ব্রহ্ম রাক্ষস হয়ে যায় এবং এদের মুক্তির কোনো উপায় থাকে না। এমনি ভূত প্রেত যদি কাছে আসে, আপনারা হরিনাম করবেন, তারা উদ্ধার হয়ে যাবে, পালিয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলে না ভূত প্রেত নিকটে নেই আওয়ে, মহাবীর জাপ নাম শোনায়। শুনেছেন আপনারা এটা? হনুমান চালিসাতে আছে। হ্যাঁ? তো হনুমানজির নাম করলেই ভূত প্রেত পালিয়ে যায়। তাহলে ভগবান রামচন্দ্রের নাম করলে কি হবে? হ্যাঁ? ছোটবেলায় বলতো ভূত আমার প্রেত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? তাই না? লোকে বলতো। তো এই রাম নাম অত্যন্ত পবিত্র। ভক্তিবিনোদ ঠাকুর এরকম একটা ছোটবেলায় পাঁচ টাইম গতকাল রাতে শুনছিলাম যে ওনার দাদু এরকম অত্যন্ত বিদ্বান এবং যোগী ঋষি ছিলেন। এরকম ব্রহ্ম তালু ভেদ করে, হ্যাঁ, উনি নির্বাণ পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন। তিনি জব করতেন এবং তিনি হাত দেখে বলেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরকে তিনি একদম বড় বৈষ্ণব হবে। তো তিনি এরকম রাম নাম করতে করতে যেতেন, আর গাছে যে সমস্ত ভূত প্রেত থাকতো তারা পালিয়ে যেত। বুঝতে পেরেছেন? ভক্তিবিনোদ ঠাকুর ছোটবেলায় ভূত প্রেত দেখতে পেত এবং তাদেরকে রাম নাম শোনালে তারা পালিয়ে যেত, উদ্ধার হয়ে যেত। বুঝতে পেরেছেন? তো এই যে ব্রহ্ম রাক্ষস ভূত অনেক আছে, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে প্রেত, তার থেকে উপরের লেভেলে হচ্ছে পিশাচ, তার থেকে উপরের লেভেলে হচ্ছে ব্রহ্ম রাক্ষস। ব্রহ্ম রাক্ষস অনেক কম হয়, ব্রহ্ম রাক্ষস সবাই হয় না। বুঝতে পেরেছেন? যারা বৈষ্ণব অপরাধ করে তারা ব্রহ্ম রাক্ষস হয়। এরা মুক্তি পায় না, কেউ এদের মুক্ত করতে পারে, উদ্ধার পাবে না, এরা কিছুতেই উদ্ধার পাবে না, মুক্ত করতে কেউ পারবে না। একটাই উপায় আছে এদের উদ্ধার করার, কি জানেন? শুদ্ধ ভক্তের চরণ ধুলি। বুঝতে পেরেছেন? তো ওই যে রাজার যে রাজকন্যাকে যে ব্রহ্ম রাক্ষস ধরেছে, অনেকে আসছে, সবাই পালিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে, কেউ ওকে ঠিক করতে পারছে না। তখন রাজাকে বলছে সেই ভেতর থেকে আত্মা, হে রাজন, তুমি কি ভাবছো আমি কোনো ছুটকো ছিঁচকে চোর নাকি? হ্যাঁ, সামান্য ভূত প্রেত নাকি? আমাকে কেউ এরকম বের করে দেবে তোমার মেয়ের শরীর থেকে? এত সহজ না। যাও গিয়ে রামানুজাচার্যকে ডেকে নিয়ে আসো, উনি যদি ওনার চরণ আমার মাথার উপর রাখবে আমি উদ্ধার হয়ে যাব, তোমার মেয়েকে ছেড়ে দেবো। তখন রামানুজাচার্যকে ডেকে নিয়ে আসবে কি? ওরা ভেবেছে রামানুজাচার্যের গুরুদেবকে ডেকে নিয়ে যাই। যামুনাচার্যকে ডেকে নিয়ে এসছে। রামানুজাচার্য প্রচারে কোথাও ব্যস্ত ছিল, কোথাও বাইরে গেছিল।
ওনার গুরুদেব যামুনাচার্যকে ডেকে নিয়ে এসছে। তখন এই ব্রহ্ম রাক্ষস বলছে, আপনি তো আগের জন্মে গিরগিটি ছিলেন, আপনি বৈষ্ণবদের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে এরকম মহান বৈষ্ণব হয়ে জন্মেছেন। হাহ, জানা গেল রামানুজাচার্যকে ডেকে নিয়ে আসতে হলো। উনি এসে রাজকন্যার মাথার উপর পা রাখলেন, তারপর সে উদ্ধার হয়ে গেল। এই ঘটনা থেকে আমরা দুটো জিনিস পেলাম। এক হচ্ছে ভক্তভুক্ত অবশেষ, ভক্তের মুখের উচ্ছিষ্ট পেয়ে কি লাভ হলো। আর একটা পেলাম, ভক্তের পদধূলি পেয়ে ব্রহ্ম রাক্ষস উদ্ধার হয়ে গেল। বুঝতে পেরেছেন? ভক্ত পদজুলি, ভক্ত পদ জলের একটা এক্সাম্পল দিচ্ছি আমি। একবার রামানুজাচার্য একটা গ্রামে গেছে প্রচার করতে, দেখছে সেই গ্রামের সবাই নাস্তিক, কেউ ভগবানকে জানেই না, কৃষ্ণ সম্পর্কে কিছু জানেই না, বিষ্ণু সম্পর্কে কিছু জানেই না, সবাই অভক্ত। তো ওনার একজন শিষ্য ছিল, নাম হচ্ছে কুরেশ। কি নাম ছিল? তো রামানুজাচার্য ওনাকে বললেন, কুরেশ, এই গ্রামে সব লোক কোথা থেকে জল খায়? তো খোঁজ নিয়ে দেখা গেল একটা কুয়া আছে, সেই কুয়াতে মানে সবাই জল খায়। হ্যাঁ, কুয়া নাহলে একটা পুকুর টাইপের কিছু হবে, পুকুর। সেই জল সবাই নিয়ে যায় ঘরের মধ্যে, ঘরে নিয়ে গিয়ে খায়। সেই পুকুরের জলে কেউ কাপড় কাচে না, স্নান করে না, গরু মোষকে স্নান করে না, এরকম। তো রামানুজাচার্য বলে, কুরেশ, তুমি গিয়ে ওই পুকুরে পা ধুয়ে আসো। বলে, কেন গুরুদেব? ওই জলটা গ্রামের সব লোক খায়। বলে, তোমাকে যেটা বলছি তুমি করো, যাও। তো কুরেশ পা ধুয়ে এলো ওই পুকুরের জলে। 1 সপ্তাহের মধ্যে ওই গ্রামের সব লোক ভক্ত হয়ে গেল, বিষ্ণু ভক্ত হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেল। ভক্তের পদ জল, এটা হচ্ছে মহিমা। 1 সপ্তাহের মধ্যে গ্রামের সব ভক্ত। বুঝতে পেরেছেন? হ্যাঁ? তো আমরা ভাগবতে প্রথম স্কন্ধ, সেখানে দেখতে পাই যে নারদ মুনি যে যিনি ছিলেন, নারদ মুনি, তিনি ব্যাসদেবকে বলছেন, ব্যাসদেব হচ্ছে ওনার শিষ্য, যিনি 18টা পুরাণ লিখেছে, মহাভারত লিখেছে। হ্যাঁ, বেদকে উনি ভাগ করেছেন, ঋক, সাম, যজু, অথর্ব। হ্যাঁ, বেদান্ত সূত্র রচনা করেছে, অনেক কিছু করেছে উনি। এবং উনি বলতেন, গণেশ এসে লিখত। তো ব্যাসদেবের গুরুদেব নারদ মুনি বলছে, শোনো, আমি কি করে ভক্ত হলাম শোনো। পূর্ব জন্মে আমি একজন দাসী পুত্র ছিলাম, আমার কোনো পিতার ঠিক ছিল না, বাবার ঠিক ছিল না, বলে না জন্ম পরিচয় নেই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বলছে, আমার মা একটা রাজপ্রাসাদে কাজ করত, আমার মা, হ্যাঁ, দাসী ছিল। তো অবৈধভাবে আমার জন্ম হয়েছিল। কিভাবে? অবৈধভাবে। সেই সময় ওই রাজ্যে কিছু সাধু আসে, বৈষ্ণব, চতুর্মাসের সময়। চতুর্মাসের সময় শ্রাবণ থেকে কার্তিক মাস, সাধুরা এদিক ওদিক যায় না, কোথাও একটা জায়গায় বিশ্রাম নেয়, ভজন সাধন করে, হরি কথা শ্রবণ করে, ভাগবত পড়ে, সাধু সঙ্গ করে, এগুলো করে। বর্ষার সময় শ্রাবণ থেকে কার্তিক, এই সময় তারা কোথাও ঘুরে বেড়ায় না। শ্রাবণ, ভাদ্র, আষাঢ় বর্ষাকাল মোটামুটি থাকে, আর কার্তিক মাস তো অত স্পেশাল। তো বৈষ্ণবেরা এই 4 মাস কোথাও যাত্রা করে না সেইভাবে। তো সেই সময় ওই রাজা ওই দাসীকে দায়িত্ব দিয়েছিল যে আপনি এই সাধু সন্তদের সেবা করুন। সাউন্ড ক্লিয়ার আছে না সাক্ষী গোপাল? সাধু সন্তদের সেবা করুন। আহ, তখন সে কাজে এত ব্যস্ত থাকতো, তার ছেলেকে, ছোট্ট 5 বছরের ছেলেকে দায়িত্ব দিয়েছিল যে তুমি এদের দেখাশোনা করো, আমি তো এত ব্যস্ত আছি। তো সে তাদের দেখাশোনা করতো, তাদের মুখে হরিকথা শুনতো, তারা খাওয়ার পরে যে উচ্ছিষ্ট প্রসাদ পড়ে থাকতো সেগুলো খেত। এরপরে সাধু সন্তরা যখন চলে গেল 4 মাস পরে, তখন নারদ মুনির মা সাপের কামড়ে মারা যায়। তার কোনো সহায় সম্বল আর থাকলো না, কোনো অভিভাবক থাকলো না। তখন
সেই ছোট্ট বালকটি সে ভগবানের তপস্যা করে, নারায়ণের তপস্যা করে। ভগবান নারায়ণ দর্শন দেয় এবং বলে যে এই জন্মে তুমি আর আমাকে পাবে না, নেক্সট লাইফে তুমি আমাকে পাবে, ব্রহ্মার মানস পুত্র হয়ে তুমি জন্ম নেবে। তখন সেই পুত্র ব্রহ্মার মানস পুত্র নারদ মুনি হয়ে জন্ম নেয়। কি করে এই জন্ম পেল? তিনি ভক্তদের মুখের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছিল। বুঝতে পেরেছেন? এই কারণে নারদ মুনি যে এত বড় একজন মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু, হ্যাঁ, পড়েছেন না আপনার? আমি গতকাল এক শ্লোকটা বললাম, 12 জন মহাজনের মধ্যে নারদ মুনি একজন। দস্যু রত্নাকরকে উনি ভক্ত বানিয়েছে, প্রহ্লাদ মহারাজের উনি গুরুদেব ছিলেন। হ্যাঁ, আমরা দেখতে পাই ধ্রুব মহারাজের উনি গুরুদেব ছিলেন। ধ্রুব মহারাজকে উনি পথ নির্দেশ দিয়েছিলেন, গাইড করেছিলেন, ভক্ত বানিয়েছিলেন। মৃগারীকে ভক্ত বানিয়েছিল। নারদ মুনি দক্ষের 10,000 পুত্রকে ব্রহ্মচারী বানিয়ে দিয়েছিল। আহ, এই জন্য দক্ষ রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিল, কোনো জায়গায় এক জায়গায় চুপ করে বসতে পারবে না, এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে তোমাকে সারা জীবন। বুঝতে পেরেছেন? দক্ষ যত সন্তান জন্ম দিচ্ছে গৃহস্থ করার জন্য সবাইকে ব্রহ্মচারী বানিয়ে দিয়েছে। এমন নারদ মুনি। নারদ মুনি যে এত প্রচার করে বিশ্ব জুড়ে, ব্রহ্মাণ্ড জুড়ে, এই শক্তি কোত্থেকে পেলেন? উনি পূর্ব জন্মে উনি বৈষ্ণবদের সেবা করেছিলেন এবং তিনি ভক্তদের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছিলেন। তাহলে আমি 3টে উদাহরণ দিয়ে দিলাম। ভক্ত পদধূলির কি গুণ, ভক্ত পদ জল এর কি গুণ, আর ভক্তভুক্ত অবশেষ এর 3 গুণ, এর কি গুণ আছে। এই 3টের গুণ আমি বর্ণনা করলাম, আরো অনন্ত গুণ আছে, অনন্ত গুণ আছে, অনন্ত। তো এই যে বৈষ্ণব ভক্ত, এর এত মহিমা, সেই বৈষ্ণব হওয়ার জন্য আমরা প্রচেষ্টা করছি। তাহলে আমাদেরকে কত নিয়ম রীতিনীতি মেনে চলতে হবে, কত সাবধান থাকতে হবে, কত অনুশাসন মেনে চলতে হবে। অনেক জায়গায় আমি ক্লাস দিতে যাই, সেখানে তারা বলে যে প্রভু এত নিয়ম কি করে মেনে চলবো, এত নিয়ম কি করে মেনে চলবো। আমি তখন তাদের বলি যে পশুর জীবনে কোনো নিয়ম নেই। একটা কুকুরের জীবনে কোনো নিয়ম আছে? সে যেখানে পারে খায়, যেখানে পারে ঘুমায়, যেখানে পারে স্ত্রী সঙ্গ করে, যেখানে পারে বাচ্চা পারে, আবার যেখানে খুশি মারা যায়। একটা কুকুরের জীবনে কোনো নিয়ম আছে? হ্যাঁ, আছে? লোকের গাড়ির তলায় ঘুমায়, রাস্তার মাঝখানে ঘুমাচ্ছে। ভাবুন কত বুদ্ধি। লোকে ওখান দিয়ে যাতায়াত করে, রাস্তার মাঝখানে ঘুমাচ্ছে। বাবুকে ডাকতে হবে, হর্ন দিয়ে ডাকতে হবে, ওঠো আমরা যাব। যেখানে খুশি স্ত্রীর সঙ্গ করছে। দেখবেন রাস্তাটা কুকুর, কুকুর কি করে রাস্তায় ঘাটে স্ত্রীর সঙ্গ করে দেখা যায়। আবার কি করে যেখানে সেখানে বাচ্চা পারে। কোনো নিয়ম নেই কুকুরের জীবনে, পশুর জীবনে কোনো নিয়ম নেই। আমরা মানুষ, আমাদের জীবনে নিয়ম থাকবে, এটাই সাধারণ ব্যাপার। যারা বৈষ্ণব হতে চাইছে তাহলে তাদের জীবনে কত নিয়ম থাকবে। সাধারণ মানুষের জীবনে অনেক নিয়ম আছে। প্রভুপাদ যে 4টে নিয়ম আমাদেরকে দিয়েছে মানুষ হওয়ার জন্য, ভক্ত হওয়ার জন্য না। ভক্ত হওয়া অনেক পরে, আগে মানুষ। প্রভুপাদ বলেছে আগে মানুষ হও, তারপরে ভক্ত হবে। মানুষ হতে গেলে তোমাকে আমিষ আহার করা যাবে না, কোনো নেশা করা যাবে না, জুয়া পাশা খেলা যাবে না, অবৈধ স্ত্রী সঙ্গ করা যাবে না। এই 4টে নিয়ম যখন তুমি পালন করবে, তার মানে তুমি একজন মানুষ হলে। না হলে 2 পা বিশিষ্ট পশু। হ্যাঁ, বুঝতে পেরেছেন? শাস্ত্রে এরকমই বলছে। হ্যাঁ, 2 পা বিশিষ্ট পশু বলা হয় মানুষকে, যারা এই 4টে নিয়ম পালন করে না। তো মানুষ হতে গেলে এই 4টে নিয়ম পালন করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে 4 লক্ষ প্রকারের মানুষ। এবার মানুষ হলাম, মানুষ থেকে যদি আমরা বৈষ্ণব হতে চাইছি, আরে দেবতারা শিব ব্রহ্মা বৈষ্ণবকে পুজো করে, বৈষ্ণবের মহিমা গুণগান করে, সেই বৈষ্ণব আমরা হতে চাইছি, তাহলে আমাদের কত পরিশ্রম করতে হবে। হ্যাঁ, কত নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে, কত অনুশাসন মেনে চলতে হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, যদি আমরা নিয়ম অনুশাসন মেনে চলবো তাহলে আমরা ভালো ভক্ত হব। এই যে গত 7 দিন ধরে আমরা বৈষ্ণব সদাচার বিষয়ে আলোচনা করছি।
কেমন কথা বলতে হবে, কেমন আচার আচরণ করতে হবে, কেমন পোশাক পরতে হবে, কেমন খাবার খেতে হবে, সমস্ত কিছু বিষয় আমরা আলোচনা করছি। কেন? যাতে আমরা ভক্তি জীবনটায় এটাকে সিরিয়াসলি নিতে পারি এবং সেই জিনিসগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। বুঝতে পেরেছেন? যেমন ধরুন বৈষ্ণব সদাচারে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে একটু আগে বললাম না, ভক্ত পদধূলি, ভক্তের চরণ ধুলি পেলে ব্রহ্ম রাক্ষস উদ্ধার হয়ে যাচ্ছে। ব্রহ্ম রাক্ষস। আর এই ব্রহ্ম রাক্ষস কারা হয়? ব্রহ্ম রাক্ষস কারা? যারা বৈষ্ণব অপরাধ করে তারা ব্রহ্ম রাক্ষস হয় মরে গিয়ে। বুঝতে পেরেছেন? এদেরকে উদ্ধার করার জন্য একমাত্র শুদ্ধ ভক্তের চরণ ধুলি দরকার হয়। হ্যাঁ? গঙ্গা যার স্পর্শ পেলে পবিত্র হয়ে যায়। হ্যাঁ? বুঝতে পেরেছেন? সেই বৈষ্ণবের জুতো, ধরো কোনো ভক্তের বাড়িতে যাওয়া হয়েছে, সেখানে পড়ে আছে, আমরা ডিঙিয়ে চলে যাই, পাড়িয়ে চলে যাই। বৈষ্ণবের জুতো, ভক্তের জুতো, হ্যাঁ? কত অপরাধ হয় আমাদের, তাই না? হ্যাঁ কি না? কোনো জায়গায় প্রচার করতে যাওয়া হয়েছে, দেখা গেল জুতোই খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা রাস্তার এপারের একটা রাস্তার ওপারে। এত পাবলিক, হ্যাঁ, এলো, এত জনসমাবেশ, তারা হরিকথা শুনে একদম যথোপযুক্ত দাম দিয়ে গেল। বুঝতে পেরেছেন? এটা সবসময় বুঝতে হবে যে বৈষ্ণবরা সাধারণ কেউ নয়, ভগবানের প্রতিনিধি। আমরা যে বৈষ্ণব হতে চাইছি, ভক্ত হতে চাইছি, আমাদের আচার আচরণ সবকিছু সুন্দর হতে হবে, সঠিক হতে হবে, পারফেক্ট হতে হবে। বুঝতে পেরেছেন? এখানে বলছে একটা খুব সুন্দর শ্লোক আছে ভাগবতে, যে যদি কেউ ভক্ত সেবা করে তার কি হবে, ভক্তদের সেবা করলে কি লাভ হবে। এই যে এত নিয়ম বলছি, এই নিয়মগুলো একটা সময় দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা আর কষ্ট করে পালন করতে হবে না, এটা স্বাভাবিক প্রবৃত্তি হয়ে যাবে আমাদের। বুঝতে পেরেছেন? যেমন এখন সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কিন্তু যখন ভগবানকে ভালোবেসে ফেলবেন তখন সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হবে? হবে না। তখন আনন্দ সহকারে উঠে পড়বেন। হ্যাঁ, তো সেরকমই ভক্তিটা যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আর কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। আমরা দেখেছি শাস্ত্রে এরকম বহু বর্ণনা রয়েছে যে ভক্তদের সেবা করলে কি লাভ হয়। হ্যাঁ? নারদমণির উদাহরণ দিলাম। নারদমণি ভক্তদের সেবা করেছিল পূর্বজন্মে, সেই জন্য তিনি এত বড় ভক্ত হতে পারলেন। বুঝতে পেরেছেন? এবারে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখতে পারি শাস্ত্রে। হ্যাঁ? যে ভক্ত সেবা করলে কি কি হবে, কি মঙ্গল হবে। ভাগবতে প্রচুর উদাহরণ আছে, আবার চৈতন্য চরিতামৃতে তো অনেক উদাহরণ আছে, চৈতন্য মঙ্গলে উদাহরণ আছে, শাস্ত্রে এত অনন্ত উদাহরণ আছে কল্পনা করতে পারবেন না। আমি আগের দিন একটা উদাহরণ দিলাম না, হ্যাঁ, যে কাঞ্চিপূর্ণা আর মহাপূর্ণার উদাহরণ। যে কাঞ্চিপূর্ণা তিনি ভগবান বিষ্ণুর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন, কিন্তু তাও ভগবান বলছে তোমার এখনো বৈকুণ্ঠে আসতে অনেক দেরি আছে, কারণ তুমি ভক্ত সেবা করনি। শাস্ত্রে বলছে ৬০,০০০ বছর ভক্তদের মানে বৈষ্ণবের সেবা কর, সরি, ৬০,০০০ বছর বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের সেবা করলে যে লাভ হবে, এক মুহূর্ত বৈষ্ণব সেবা করলে সেই লাভ হবে। এক মুহূর্ত। ৬০,০০০, বৈকুণ্ঠে যাওয়া কত কঠিন, বৈকুণ্ঠে গিয়ে ৬০,০০০ বছর সেবা করলে যা হবে, এক মুহূর্ত ভক্ত সেবা করলে সেই লাভ হবে। বুঝতে পেরেছেন? আমি উদাহরণ দিয়েছিলাম আপনাদের, একটা একটা শ্লোক বলেছিলাম যে আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম। সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে কি? ভগবান নারায়ণের আরাধনা, বিষ্ণু আরাধনা। কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা কি?
হ্যাঁ, তার ভক্তের সেবা করা, তদীয়নাম সমার্চনম। হ্যাঁ, পরতরং দেবী, একটা লাস্ট লাইনটা কি কারো মনে আছে? কি পরতরং দেবী তদীয়নাম সমার্চনম বলে একটা আছে, লাস্ট লাইন। কারো মনে থাকলে বলতে পারেন। তো সেখানে বলা হচ্ছে যে ভগবান নারায়ণের আরাধনার থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবানের ভক্তের আরাধনা। ভক্তের আরাধনা। যেমন আরেকটা শ্লোক আছে, সেখানে বলছে যে যারা নিজেকে আমার ভক্ত বলে ঘোষণা করে, ভগবান বলছে তারা আমার ভক্ত নয়। যারা আমার ভক্তের ভক্ত, হ্যাঁ, তস্মাৎ পরতরং দেবী তদীয়নাম সমার্চনম। ঠিক। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম। তারপরে কি বললেন? তস্মাৎ পরতরং দেবী তদীয়নাম সমার্চনম, এই শ্লোকটা শিবজি দেবী পার্বতীকে বলেছিলেন এই শ্লোকটা। বৈষ্ণব আরাধনা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আরাধনা। জগাই মাধাইকে আমরা দেখতে পাই, জগাই মাধাই তারা এত পাপ করেছিল, মহাপ্রভু তাদেরকে ক্ষমা করলেন এবং তারা শেষ জীবনটা পুরো বৈষ্ণব সেবা করে কাটিয়েছে, ভক্ত সেবা করে কাটিয়েছে। একটা উদাহরণ আমার মনে পড়ছে, আপনাদেরকে বলবো সেই উদাহরণটা। কে কে শুনতে চান হাত তুলুন দেখি। কে কে শুনতে চাইছেন? সকলে শুনতে চান? দক্ষিণ ভারতে একজন ভক্ত ছিল, শুনুন, মন দিয়ে শুনুন। দক্ষিণ ভারতে একজন ভক্ত ছিল, ভক্ত না, প্রথমে ডাকাত ছিল। কি ছিল? ডাকাত ছিল, ডাকাত। জঙ্গলে সে ডাকাতি করে বেড়াতো, রাতের অন্ধকারে লোককে হত্যা করত, তাদের থেকে সব সম্পদ ছিনিয়ে নিত। তো এক সময় সে একটা মাতাজির প্রেমে পড়ে যায়, বুঝতে পেরেছেন? লাভ অ্যান্ড কি বলে, ফার্স্ট সাইট না কি বলে একটা কথা আছে না, লাভ, লাভ অ্যান্ড ফার্স্ট সাইট, লাভ অ্যাট ফার্স্ট রাইট, মাতাজি ঠিক বলেছে। হ্যাঁ, প্রেমে পড়ে গেছে, ব্যাস। তো মাতাজিকে গিয়ে বলেছে তুমি আমাকে বিয়ে করবে? তো সে বলছে আমি বৈষ্ণবকে বিবাহ করতে চাই, কোনো সাধারণ মানুষকে নয়। সে তো জানে না তার ব্যাকগ্রাউন্ড কি, সে যে ডাকাত সেটা জানে না। তো সেই মাতাজি ভক্ত, সে মাতাজি বলছে যে আমি বৈষ্ণবকে বিবাহ করব, তোমাকে কেন বিবাহ করতে যাব? বলছে বৈষ্ণব সেটা আবার কি বস্তু, বৈষ্ণব কি করে হতে হয়? বলছে মন্দিরে প্রধান পুরোহিতকে গিয়ে জিজ্ঞেস করো কি করে হতে হয়। তার কাছে গেছে, গিয়ে বলছে এরকম ব্যাপার, একটা মেয়ের পাল্লায় পড়েছি, তাকে বিবাহ করতে চাই, কিন্তু সে বলছে বৈষ্ণব ছাড়া বিবাহ করবে না। তাহলে কি করে বৈষ্ণবটা হতে হয় বলুন? বলছে ভক্ত সেবা করো, হ্যাঁ, তীর্থযাত্রী যারা আছে তাদের সেবা করো, তাহলে তুমি বৈষ্ণব হয়ে যাবে। তো সে কি করেছে, যত এতদিন ধরে ডাকাতি করে যত ধন সম্পদ সঞ্চয় করেছিল, সেই সব সম্পদ দিয়ে সে কি করেছে, বৈষ্ণব সেবা করতে শুরু করেছে। যত তীর্থযাত্রী আসছে সবাইকে প্রসাদ পাওয়াচ্ছে বসিয়ে বসিয়ে, হ্যাঁ, বসার আসন দিচ্ছে, হ্যাঁ, জলের গ্লাস দিচ্ছে, পাতা দিচ্ছে, প্রসাদ পাওয়াচ্ছে, একদম আকণ্ঠ, গলা পর্যন্ত ভর্তি করিয়ে করিয়ে প্রসাদ পাওয়াচ্ছে। এত প্রসাদ পাওয়াচ্ছে, সবাই সন্তুষ্ট হয়ে যাচ্ছে। যত তীর্থযাত্রী আছে সবাইকে সুন্দর সুন্দর রান্না করে প্রসাদ পাওয়াচ্ছে। সে এতদিন যে ডাকাতি করেছে সব পয়সা বৈষ্ণব সেবায় লাগিয়ে দিচ্ছে। এবারে এত বৈষ্ণব সেবা করতে 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 না, তার যা ডাকাতি করে এতদিন ধরে সঞ্চয় করেছিল সব সম্পদ শেষ হয়ে গেল একদিন। তখন ডাকাতে যারা অনুচর ছিল তারা এসে বলছে সর্দার সর্দার আমাদের সব সম্পদ শেষ হয়ে গেছে, আর নেই, কালকে বৈষ্ণব সেবা আর হবে না। বলছে সে কি, যেখান থেকে পারো জোগাড় করে চলো, আজকে রাত্রে আবার ডাকাতি করতে বেরোবো। আবার ডাকাতি করতে বেরিয়েছে। বলছে সর্দার আজকে না এখান দিয়ে একটা বর আর একটা বরযাত্রী যাবে, বরকনে যাবে। আর বরযাত্রী মানে প্রচুর সম্পদ, প্রচুর সোনা গয়না গায়ে, হ্যাঁ, কন্যা বা বর তারা গায়ে দিয়ে আছে। তো তাদেরকে আমরা ধরবো আজকে। সবাই চুপ করে লুকিয়ে আছে। যেই বরযাত্রী এসেছে, আরে রে 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 রে, এবার সব নেবো কে রে বলে দৌড়ে এসছে।
হ্যাঁ, এবারে সব যত আহ, যারা সেপাই টেপাই দু একজন ছিল তারা পালিয়ে গেছে ভয়ে। তাদের দুজনকে বর কনেকে নামিয়েছে, হ্যাঁ, পালকি থেকে নামিয়েছে, গরুর গাড়ি থেকে নামিয়েছে। নামানোর পরে বলছে সব তোমাদের গায়ে যত গয়না আছে খুলে দাও, আর না হলে আমরাই খুলে নেব। তারা খুলে দিয়ে দিয়েছে, সব খুলে দিয়ে দিয়েছে। এবারে সর্দার দেখছে, আরে এই বরটা, এই বরের যে পায়ে যে একটা আংটি রয়েছে, হ্যাঁ, মাথা যেটা পরে না পায়ে আঙট বলে ওটাকে, তখনকার দিনে প্রভুরাও পায়ে কিছু একটা আংটি টাইপের পরতো। তো সে কি করেছে, হাত দিয়ে সেটা খুলে বের করতে পারছে না। সে কি করেছে, মুখ দিয়ে মানে দাঁত দিয়ে কামড়ে সেই মানে আংটিটাকে বের করার প্রচেষ্টা করছে। বুড়ো আঙুলের ভেতর মুখটা মুখে পুরে দিয়েছে, বুড়ো আঙুলটা মুখে পুরে দিয়ে দাঁত দিয়ে কামড়ে সেই আংটিটাকে বের করার প্রচেষ্টা করছে। আর তখন ওই যে বর আর কনে স্বয়ং লক্ষ্মী নারায়ণ রূপ ধারণ করেছে। ওই বর কনে আর কেউ ছিল না, স্বয়ং লক্ষ্মী নারায়ণ ছিল। তারা বলছে, হ্যাঁ, যে হে পুত্র, তুমি এত বৈষ্ণব সেবা করেছো, আমি এত সন্তুষ্ট হয়েছি যে আমি স্বয়ং এসে গেছি এখানে। তো তোমার যা চাই তোমাকে সব দিয়ে দেবো, যাও। হ্যাঁ, পিছনে আরো দু চারটে গাড়ি আছে, সোনা ভর্তি আছে, তুমি যত পারো বৈষ্ণব সেবা করো। হ্যাঁ, তো সেই সব নিয়ে সে বৈষ্ণব সেবা করতে শুরু করে। আর যে মাতাজির প্রতি সে আকর্ষিত হয়েছিল, সেই মাতাজি একদিন এসেছে, এসে বলছে আপনি বলছিলেন না আমাকে বিবাহ করবেন। বলছে আপনি কে মাতাজি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বলছে এই দেখো, কদিন আগে আমাকে এসে বললে যে বিবাহ করবে, আমি তোমাকে বললাম বৈষ্ণব হও আগে তারপরে বিবাহ করব। বলছে কই, আমার তো কিছু মনে পড়ছে না। আমি এই বেশ ঠিক আছি, বৈষ্ণবদের সেবা করে, ভক্ত সেবা করে জীবনটা কাটিয়ে দেবো। হ্যাঁ, আমি আর বিবাহ করব না। তাহলে কতটা পরিবর্তন হয়ে গেল তার বৈষ্ণব সেবা করে। সাক্ষাৎ ভগবান লক্ষ্মী নারায়ণ দর্শন দিল সেই ব্যক্তিকে, এবং তার হৃদয়ে যে জড়জাগতিক ইচ্ছা ছিল সেই ইচ্ছা চলে গেল। এটা হচ্ছে বৈষ্ণব সেবার মাধুর্য। বুঝতে পেরেছেন, ভক্ত সেবার মাধুর্য। হ্যাঁ, তো এই জন্য সমস্ত শাস্ত্রে এই ভক্ত সেবা, বৈষ্ণব সেবার মহিমা গুণগান করা হচ্ছে। হ্যাঁ, বলছে যদি কোনো অব্রাহ্মণকে, যে ব্রাহ্মণ নয়, তাকে দান করা হয়, যা দান করেছেন সেটাই ফেরত পাবেন। যদি কোনো ব্রাহ্মণকে দান করা হয় সেটা 3 গুণ ফেরত পাওয়া যায়, 3 গুণ। আর যদি কোনো বৈষ্ণবকে দান করা হয় কত গুণ ফেরত পাবে? হ্যাঁ, আনলিমিটেড, অগন্তি, অসংখ্য। হ্যাঁ, গুণে শেষ করা যাবে না, অনন্ত গুণে ফেরত পাবে যদি কোনো বৈষ্ণবকে কেউ দান করে। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে বৈষ্ণবের মহিমা। শাস্ত্রে বলছে বৈষ্ণব যেটা গ্রহণ করে, ধর কোনো কিছু একটা খেলো, সেটা স্বয়ং স্বয়ং ভগবান সরাসরি গ্রহণ করে। বৈষ্ণব হচ্ছে ভগবানের কি মুখ বলতে পারেন, মুখ। ব্রাহ্মণ বৈষ্ণব এর হচ্ছে ভগবানের মুখ, শুদ্ধ ব্রাহ্মণ, জড়জাগতিক ব্রাহ্মণ নয়। এরা যা গ্রহণ করে ভগবান স্বয়ং গ্রহণ করে। তো কেন এই বৈষ্ণবের এত মহিমা বলছি, আমরা এই রকম বৈষ্ণব হতে চাইছি, সেই জন্য আমাদের কি করতে হবে, এই সব নিয়ম যে গত 1 সপ্তাহ ধরে আমাদের চলছে সেগুলো পালন করতে হবে, সঠিকভাবে পালন করতে হবে। বুঝতে পেরেছেন, আরো অনেক প্রকার সদাচার আছে। যেমন আমাদের জীবনে 10টা সংস্কার আছে। সকলে জানেন দশবিধ সংস্কার? কে কে জানে, হাত তুলুন দেখি একটু। জানেন কে কে, হাত তুলুন। কেউ জানে না। দশবিধ সংস্কার আছে, একেবারে গর্ভাধারণ সংস্কার থেকে শুরু করে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার নামকরণ সংস্কার, তার চূড়াকরণ সংস্কার, সমাবর্তন, বিদ্যারম্ভ, বিবাহ সংস্কার, বুঝতে পেরেছেন, শ্রাদ্ধানুষ্ঠান, এরকম অনেক প্রকার তার সংস্কার আছে। 10 প্রকার, কোথাও কোথাও 18 প্রকার সংস্কার বলা হয়।
বুঝতে পেরেছেন? একটা সংস্কার আছে কর্ণভেদ সংস্কার, কান ফুটো করা হয়। বাচ্চার কান ফুটো, আগেকার দিনে দেখবেন স্ত্রী পুরুষ উভয়েরই কান ফুটো করা হতো। কেন জানেন আপনারা? ধরুন আপনার একটা অপারেশন হওয়ার কথা, কোথাও একটা সার্জারি হওয়ার কথা আছে, আপনার কুণ্ডলিতে বা কুষ্ঠিতে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আপনার একটা শরীরে সমস্যা হবে, যে সময় আপনার কি কোথাও কাটাছেঁড়া করতে হবে, কোথাও সার্জারি হবে। তখন চিত্রা নক্ষত্র বা মার্গশিরা নক্ষত্র, এই দুটো আমাদের 27টা নক্ষত্র আছে, তার মধ্যে এই দুটো নক্ষত্র যখন আসে, প্রতিদিন আলাদা আলাদা নক্ষত্র আসে, জ্যেষ্ঠা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, এবং চেঞ্জ হতে থাকে প্রতিদিন। যখন এই চিত্রা নক্ষত্র বা মার্গশিরা নক্ষত্র যখন আসে, সেই দিন যদি কেউ কান ছিদ্র করে দেয়, তাহলে তার আর এই অপারেশন করার রিস্কটা থাকে না। বুঝতে পেরেছেন? অস্ত্রোপচার করার যে আহ, অস্ত্রোপচার বলে না এটাকে, হুম, যে অপারেশন, এটা হওয়ার চান্স কমে যায়, জিরো হয়ে যায়, প্রায় জিরো হয়ে যায়। এটা আপনারা জানতেন? এটা হচ্ছে কর্ণভেদ সংস্কার। কোনো কোনো ছেলের কর্ণভেদ করা হয়, কিন্তু তারা জানে না যে কি কারণে করছে, কখন করছে, যে কোনো সময় করে, এর জন্য অনেক সমস্যা হয়। সবার প্রথমে হচ্ছে গর্ভাধান সংস্কার। এই সদাচারগুলো আপনাদের শিখতে হবে। গর্ভাধান সংস্কার, কিভাবে গর্ভ ধারণ করতে হয়, বুঝতে পেরেছেন? একজন পিতা মাতা কিভাবে একটা যোগ্য সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসবে। 5 প্রকার সন্তান আছে, আপনারা জানেন। ঋণজাত সন্তান, শত্রুজাত সন্তান, কুসন্তান, সুসন্তান, উদাসীন সন্তান। 5 প্রকার সন্তান আছে। যদি আপনারা চান যে এমন একটা সন্তান আসুক যে আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে, যে জগতের মঙ্গল করবে, সমাজের কল্যাণ করবে, হ্যাঁ, তাহলে পিতা মাতাকে কি করতে হবে? সৎ গুরুদেবের আশীর্বাদ নিতে হবে এবং অনুমতি নিতে হবে। গর্ভাধান সংস্কার করার আগে গুরুদেবের অনুমতি চাই, এবং সেই গুরুদেব ভগবানের কাছে প্রার্থনা করবে যে ভগবান, একজন আপনার কোনো প্রিয় ভক্তকে এখানে পাঠান, যাতে এই বংশের কল্যাণ হয়, জগতের কল্যাণ হয়। বুঝতে পেরেছেন? যেমন ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করেছিলেন বলে বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি আবির্ভূত হয়েছিলেন। সেরকমই আপনাদের গর্ভ থেকেও এটা সম্ভব, যদি এই নিয়মগুলো পালন করেন। সবার আগে গুরুদেবের পারমিশন নিতে হবে। নাম্বার 1, গুরুদেবের অনুমতি। নাম্বার 2, সুচিতা, পবিত্রতা মেনটেন এবং কঠোর সাধনা করা। 64 মালা করে হরিনাম জপ করা, স্বামী স্ত্রী দুজনেই, কয়েকদিন ধরে করতে হবে, এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। 3rd স্টেপ হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। 4th স্টেপ হচ্ছে সামবেদের কিছু মন্ত্র আছে, বুঝতে পারছেন? ঋক, সাম, যজু, অথর্ব, 4টে বেদ। তো সামবেদের কিছু মন্ত্র আছে। বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস, মনে রাখবেন। অনেকে বলে গরুরের ডানা ঝাপটানোর ফলে যে মন্ত্রগুলো, সেগুলো হচ্ছে বেদ, অনেকে বলে। কিন্তু অনেকে আবার বলে, যে অনেক আচার্যরা বলেছে ভগবানের যে নিঃশ্বাস থেকে বেদের সৃষ্টি। তো সামবেদের কিছু মন্ত্র উচ্চারণ করতে হয়, বুঝতে পেরেছেন? 5 নম্বর স্টেপ হচ্ছে নির্দিষ্ট তিথি এবং নক্ষত্র আছে, সেই দিনে গর্ভধান সংস্কার করতে হয়। যে কোনো দিন কুকুর ছাগলের মতো করে দিলে হবে না, যে কোনো সময় করে দিলে হবে না, বুঝতে পেরেছেন? সন্ধ্যাবেলা, শিব মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত, এই সমস্ত সময় করলে হবে না। যথোপযুক্ত সময় আছে, সেই সময় গর্ভাধান সংস্কার করলে গর্ভে মহাভাগবতের জন্ম হয়, কৃষ্ণ ভক্তের জন্ম হয়, উদাসীন সন্তান, ধার্মিক সন্তানের জন্ম হয়। বোঝা গেছে? এরকম অনেকগুলো স্টেপ আছে গর্ভাধান সংস্কারে, এগুলো মানুষ জানে না। এবং গর্ভে সন্তান আসার পরে কি কি নিয়ম আছে? মাকে প্রতিদিন গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, জপ করতে হবে, তুলসী গাছের সেবা করতে হবে, ভগবানের মঙ্গল আরতি করা, তুলসী আরতি করা, নৃসিংহ আরতি করা। এছাড়া গর্ভে যে সন্তান আছে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। গর্ভে সন্তান থাকার সময় মায়ের মানসিকতা যা থাকবে সেই রকম তার বাচ্চা
ওই রকমই হবে। মা বাচ্চা পেটে আছে আর মা টিভি সিরিয়াল দেখছে। তো যে সমস্ত ক্যারেক্টার গুলো দেখছে সেই সব ক্যারেক্টারের যে গুণ সেগুলো সেই বাচ্চার মধ্যে আসবে। বুঝে গেছেন? ধরুন টিভিতে দেখছে, হ্যাঁ? এই অমিতাভ বচ্চনকে দেখছে, শাহরুখ খানকে দেখছে। তো ওরকম বাচ্চা হবে। যদি গর্ভে সন্তান থাকাকালীন সময় প্রভুপাদের লেকচার শোনে, প্রভুপাদের এই সমস্ত যে ক্লিপগুলো আছে, যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো দেখে, তাহলে সেরকম মহাভাগবতের জন্ম হবে। বোঝা যাচ্ছে? আমরা কেমন চাই? এরপরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সংস্কার আছে কিছু। আ জাতকরণ সংস্কার, চূড়াকরণ সংস্কার, নামকরণ সংস্কার এ সমস্ত আছে। সেগুলো আমি এক, এক করে আলোচনা করব। আ ধীরে, ধীরে অনেক বিস্তারিত আলোচনা করব এগুলো। যদি সময় থাকে আরো বিস্তারিত আলোচনা করব। যেমন গর্ভধান সংস্কার বললাম। এরপরে নামকরণ সংস্কার করা হয়। ২১ দিনের মধ্যে নামকরণ করতে হয়। বাচ্চার নামকরণ কেমন হবে? লালটু, পল্টু, কালটু নাকি মিনা, টিনা, রিটা এইসব রাখবে? কি রাখবে? হ্যাঁ? কি নাম রাখা উচিত? বাচ্চার নাম কেমন রাখা উচিত? শাস্ত্রে বলছে কোন তিথিতে জন্ম হচ্ছে, কোন নক্ষত্রে জন্ম হচ্ছে, কোন সময়ে জন্ম হচ্ছে, এটা দেখে ভগবান বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণের নাম অনুসারে এইরকম নামকরণ করতে হয়। মধুসূদন, কেশব, জনার্দন, হরি, কৃষ্ণ, মুকুন্দ, বাসুদেব, গিরিধারী, শ্যাম সুন্দর, মদন মোহন এইসব সুন্দর, সুন্দর নাম রাখা যেতে পারে। গোপাল, গোবিন্দ, রাম এইসব নাম রাখা যেতে পারে। তবে যে ওই নাম ধরে ডাকবে তার কল্যাণ হবে। বুঝতে পেরেছেন? মা-বাবা দিনে কতবার ডাকবে? "এ গোপাল খেয়ে নাও, এ গোপাল শুয়ে পড়ো, এই গোপাল চলো স্কুলে চলো।" কতবার গোপাল নাম উচ্চারণ হবে মুখ দিয়ে? যে ডাকবে তারই কল্যাণ হবে, ভগবানের নাম। অজামিল তো ওইভাবে উদ্ধার হলো। অজামিলের পুত্রের নাম রেখেছিল নারায়ণ। তো এইজন্য অজামিল উদ্ধার হয়ে গেল। এইজন্য পুত্র বা কন্যার নাম এরকম রাখতে হবে। গঙ্গা, যমুনা, সরস্বতী, হ্যাঁ? এরকম নাম রাখতে হবে। চন্দ্রাবলী, তারপরে হচ্ছে ধরুন তুঙ্গবিদ্যা, সুদেবী, তারাদেবী এই সমস্ত না, রঙ্গদেবী, কত সুন্দর, সুন্দর নাম আছে। হ্যাঁ? সেই সমস্ত নাম রাখুন। কত সুন্দর, সুন্দর নাম আছে। আমি একটা বাড়িতে গেছি, একজন মাতাজি সে পুচকেটার নাম রেখেছে জাহ্নবী। কি রেখেছে? গঙ্গা দেবীর নাম জাহ্নবী। কত সুন্দর নাম। এরকম সুন্দর, সুন্দর নাম রাখা যেতে পারে। লক্ষ্মী, সরস্বতী এরকম নাম রাখবেন। তবে আপনার কল্যাণ হবে। বুঝতে পেরেছেন? নামকরণ সংস্কার। তারপরে বলছে চূড়াকরণ সংস্কার বা শিখা রাখা। আ শিখা রাখতে হয়। মস্তক মুন্ডন করিয়ে দেওয়া হয়। আ অন্নপ্রাশন। বুঝতে পেরেছেন? ৫ টা বৈদিক মন্ত্র আছে। সেই মন্ত্র উচ্চারণ করে সন্তানের মুখে ভগবানের প্রসাদ দিতে হয় ১ম। বুঝতে পেরেছেন? তারপরে বিদ্যারম্ভ সংস্কার। পড়াশোনা করা শুরু হবে। অ, আ, ক, খ সব লিখতে শিখবে। আমাদের সরস্বতী পুজোর সময় বাচ্চাদের কি করা হয়? হাতে খড়ি করানো হয়, হাতে খড়ি। কোন বৈষ্ণবের হাত দিয়ে আপনি বাচ্চার হাতে খড়ি করাতে পারেন। যে আজ থেকে আমার ছেলের পড়াশোনা করা শুরু হলো। ঠিক আছে? এরকম। বিদ্যারম্ভ হয়ে গেল। এইভাবে আস্তে, 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 আস্তে উপনয়ন সংস্কার আছে, উপনয়ন সংস্কার। আ পইতে হয়। সবার ব্রাহ্মণদের পইতে হয়, সবার তো পইতে হবে না। গুরুকুলে আগেকার দিনে বাচ্চাদের পইতে হয়ে যেত। তারপরে, তারপরে কি হবে? বিবাহ সংস্কার। বিবাহ সংস্কারে কি হবে? আরেকটা সংস্কার আছে, সমাবর্তন সংস্কার আছে। এরকম অনেক রকম সংস্কার আছে। বিবাহ সংস্কার, বিবাহ সংস্কারে কি করতে হবে? বিবাহ সংস্কারে ছেলে এবং মেয়ে তাদের কুষ্টি মেলাতে হবে। কুষ্টি মিলিয়ে দেখতে হবে তাদের কতটা মিল আছে। তারা একসাথে থাকতে পারবে কিনা। বুঝতে পেরেছেন? ভগবান প্রত্যেকটি পুরুষের জন্য প্রত্যেকটি মাতাজিকে সিলেক্ট করে পাঠিয়েছে এখানে। হ্যাঁ? তো তাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে সে। যাত্রার সঙ্গে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলে হবে না।
জীবনটা কষ্টের হয়, দুঃখের হয়, সংগ্রামের হয়, লড়াইয়ের হয়, যন্ত্রণার হয়। বুঝতে পেরেছেন? অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম। তো বিবাহটা কুষ্টি মেলাতে হয়। কোন ক্ষেত্রে যেমন প্রভুপাদের বিবাহ কি কুষ্টি মিলিয়ে হয়নি? কিন্তু ওনাদের সংসারে কত সমস্যা ছিল। হ্যাঁ কি না? প্রভুপাদের তো কুষ্টি মিলিয়ে বিয়ে হয়েছিল। কিন্তু তারপরেও ওনার যে স্ত্রী ছিলেন তার সঙ্গে এত মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা এরকম সাংসারিক দ্বন্দ্ব ছিল কেন? কারণ না হলে প্রভুপাদ ওই গৃহ থেকে বেরোতে পারতেন না। ওই বাড়ি থেকে বেরোতে পারতেন না। আর এত প্রচারও হতো না, আজকে আমরা ভক্ত হতাম না। ঠিক আছে? ওনার জন্য সিলেক্টেড ওই মাতাজি ছিলেন। খুঁজে বের করতে হয় এইভাবে। এবং যে যতগুলো গুণ আছে সেই ৩৬টা গুণ যদি মিলে যায় তাহলে রাজজটক মিল বলা হয়। কি বলা হয়? রাজজটক মিল। সেরকম হলে খুব ভালো। ঠিক আছে? দেখতে হয় মাঙ্গলিক আছে কিনা। মাঙ্গলিক হলে বিয়ের পরে সংসারে সুখী হয় না, দাম্পত্য কলহ হয়। ঠিক আছে? এবং সঠিক বয়সে বিবাহ দিতে হবে। ২৫ বছর বয়সে ছেলেদের বিয়ে দিতে হবে। আর মেয়েদের ১৮ বছর হলেই বিয়ে দিতে হবে। বিয়ে দিয়ে দিতে হবে। তবে তাদের সংসারটা সুখের হবে। ৩৮-৪০ বছর বয়স হয়ে গেলে আর বিবাহ করা যাবে না। ২৫ থেকে খুব জোর ২৬-২৭ বাস এর মধ্যে বিবাহ করতে হবে। নাহলে সংসারে যে প্ল্যানিং থাকে, ফ্যামিলি প্ল্যানিং সেটা করা যায় না। আর সঠিক সময়ে সে বানপ্রস্থ আশ্রমে আসতে পারবে না। ঘর ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। বুঝতে পেরেছেন? সেজন্য সঠিক সময় তাকে বিবাহ করতে হবে এবং সঠিক সময় সবকিছু করতে হবে। আর যদি বিবাহ না করে কেউ মনে করে যে আমি ব্রহ্মচারী হব, ব্রহ্মচারী হতে পারে। সারা জীবন গুরুদেবের সেবা করবে। আ এরকম ব্রহ্মচারী আছে অনেক প্রকারের, যেমন আ নৈষ্ঠিক ব্রহ্মচারী, উপকুরবান ব্রহ্মচারী। এরকম ব্রহ্মচারী আছে অনেক রকম। উপকুরবান ব্রহ্মচারী মানে বিবাহের আগে পর্যন্ত ব্রহ্মচর্য পালন করে তারা বিবাহ করে। আর নৈষ্ঠিক ব্রহ্মচারী মানে যারা জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত গুরুদেবের সেবা করবে, মহাপ্রভুর সেবা করবে, এরকম যাদের ব্রত আছে এদেরকে নৈষ্ঠিক ব্রহ্মচারী বলে। এরা সংখ্যায় অনেক কম হয়। 1% ও হয় না, আরো কম হয়। 0% 001% এরকম হয় ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী। বেশিরভাগ উপকুরবান ব্রহ্মচারী হয়। এরপরে কি হয়? বিবাহের পরে বিবাহের পরে একেবারে আরো কয়েকটা সংস্কার আছে, সব ধীরে ধীরে আরো কয়েক আলোচনা করবো। আমার মনে পড়ছে না এখন আপাতত। মনে পড়লে বলবো। হ্যাঁ? এরপরে শ্রাদ্ধানুষ্ঠান, শেষকৃত্য। সেই সময় সঠিক বৈষ্ণব রীতিনীতি মেনে কাজ করতে হয়। হ্যাঁ? মারা যাবার সময় সেই ব্যক্তির আশেপাশে হরিনাম চালিয়ে রাখতে হবে, গীতা ভাগবত শোনাতে হবে, হরিনাম কীর্তন করতে হবে, সাধুদের নিয়ে আসতে হবে, সাধুদের আশীর্বাদ, তাদের দর্শন, স্পর্শ, প্রসাদ, ভগবানের প্রসাদ দিতে হবে। মারা যাওয়ার পরে কি করতে হবে? হ্যাঁ? ভগবানের প্রসাদী মালা, তুলসী, মুখে গঙ্গা জল, ভগবানের চরণামৃত, কুশ আসনে শুইয়ে তার উপর তিল ছড়িয়ে তার উপর শয়ন করানো, হ্যাঁ? স্নান করিয়ে দেওয়া। এই সমস্ত অনেক কিছু আছে। দাদার সঙ্গে তিলক করে দেওয়া, শুকনো তুলসী কাঠ দিয়ে, হ্যাঁ? চিতাতে শুকনো তুলসী কাঠ দেওয়া, যার ফলে সেই ব্যক্তি ভগবত ধাম, ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। এরকম দশবিধের সংস্কার আছে। একের পর এক দশবিধের সংস্কার আছে। সেই সংস্কারগুলো পালন করতে হয়। তবে একটা মানুষের জীবন সম্পূর্ণ হয়। ঠিক আছে? এবং তারা ভগবানের কাছে নির্বিঘ্নে ফেরত যেতে পারে। এই সংস্কারগুলো হচ্ছে কি? কিভাবে ভগবানের ভক্তিপথে আরো এগিয়ে যাওয়া যায় এবং জীবনটার সঠিক পরিকল্পনা। জীবনটা কিভাবে কাটানো উচিত, শাস্ত্রে কি সিদ্ধান্ত আছে, সেই অনুযায়ী অতিবাহিত করা উচিত। বুঝতে পেরেছেন? এই হচ্ছে দশবিধের সংস্কার। এইভাবে চলা উচিত আমাদের। প্রত্যেকটা মানুষের এই ক্রম অনুসারে চলা উচিত। তবু তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি, গৌর ভূমিতে আছি, গৌর মন্ডল ভূমিতে আছি, আমাদের তবু তো বাচ্চাদের অন্নপ্রাশন হতে দেখা যায়। বেশিরভাগ অন্নপ্রাশনে কি হয়? মাছ, মাংস এই সমস্ত করা হয়। বাচ্চার মুখে ৬ মাস বয়স হলো, ব্যাস মুরগির ঠ্যাং ঢুকিয়ে দিল। নে খা, রাক্ষস হয়ে যা, রাক্ষস।
বুঝলেন? মুখে একদম ডেড বডি, 6 মাস না হতে হতে মুখে ডেড বডি ঢুকিয়ে দিল। গর্ভে যখন ছিল তখন নিজে অনেক ডেড বডি ঢুকিয়েছে ভেতরে। আবার বাচ্চা যখন 6 মাস হলো, ব্যাস, এখন তো আবার মায়েদের দুধ হয় না। আগে তো 2 বছর 3 বছর বাচ্চাটা মায়ের ব্রেস্ট মিল্ক যেটা হয়, মাতৃদুগ্ধ, সেটা পান করতো। এখন সেটা আর হয় না। এখন মাতাজিদের এমন সব হয়ে গেছে, মানে বুকে দুধ আর নেই, ওই প্রোটিন পাউডার খাওয়াতে হচ্ছে, নানা রকম প্রোটিন পাউডার দুধ খাওয়াতে হচ্ছে বাচ্চাদেরকে, এবং অ্যানিমেল প্রোটিন বাচ্চাদেরকে দিতে হচ্ছে, যার ফলে বাচ্চার ভবিষ্যৎ একদম কি বরবাদ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এবং সেই বাচ্চা যখন জন্মদিন হবে, বাতিটা ফু দিয়ে নিভিয়ে দেয়। দেখেছেন? কেক কাটে, ফু দিয়ে বাতিটা দুম করে নিভিয়ে দেয়। মানে কি? আমার ভবিষ্যৎ অন্ধকার, আমার ভবিষ্যৎ অন্ধকার। আমাদের সনাতন ধর্মের শিক্ষা হচ্ছে প্রদীপ জ্বালানো। মায়েরা প্রদীপ জ্বালিয়ে দুর্ব ঘাস, ধান দিয়ে আশীর্বাদ করবে সন্তানের মাথায় হাত রেখে। আয়ুষ্মান ভব, হ্যাঁ, সৌভাগ্যবান ভব, তাই না? যশস্বী ভব, কৃষ্ণে মতিরস্তু, এর সমস্ত আশীর্বাদ করে। আর এখন বাবা মা কি আশীর্বাদ করে? ডাক্তার ভব, জানোয়ার ভব না, ইঞ্জিনিয়ার ভব, তাই না? উকিল ভব, যার কোনো আক্কেল নেই, উকিল ভব, হ্যাঁ, অমানুষ ভব, রোবট ভব, এইসব আশীর্বাদ করে। এবং নিজেদের বৃদ্ধাশ্রমে যাওয়ার রাস্তাটা মসৃণ করে তোলে। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? তো জন্মদিন কিভাবে করতে হয় তারা জানে না। জন্মদিন মানে হচ্ছে তাকে বোঝাতে হবে যে তুমি এই জগতে কি জন্য এসেছো। বাড়ি গাড়ি টাকা পয়সা করার জন্য আসনি, এই জগতে ভগবানের অন্বেষণ করতে এসেছো। এটা একটা সুযোগ, এই মনুষ্য জীবন কৃষ্ণ ভক্তি করে ভগবানের কাছে ফিরে যাওয়ার একটা সুযোগ। জন্মদিনটা তখনই হ্যাপি হয়, হ্যাপি বার্থডে লোকে বলে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলে ডেড বডি ঢুকিয়ে দেয় মুখের ভেতরে। হ্যাঁ, এখন আবার ফ্যাশন উঠেছে হ্যাপি বার্থডে বলে লোকে কেক মাখাচ্ছে, কেক নিয়ে নিয়ে মুখে মাখাচ্ছে। আহা, কি কালচার! জল বিচুটি দিতে ইচ্ছা করে সব লোকজনকে। সব ভারতীয় সংস্কৃতিটাকে পুরো শেষ করে দিল। বুঝতে পেরেছেন? জন্মদিন মানে হচ্ছে মায়ের হাতের পায়েস, যেটা ভগবানকে ভোগ লাগানো প্রসাদী পায়েস, আর হচ্ছে মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ। এটা হচ্ছে জন্মদিন। জন্মদিন মানে হ্যাঁ, কেক নয়। কেক হচ্ছে বিদেশি কালচার। জন্মদিন মানে ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়া নয়, এটা বিদেশি কালচার, ইংরেজদের কালচার। হ্যাঁ, হ্যাপি বার্থডে কিসের? হ্যাপি বার্থডে বলার দরকার নেই তো। হ্যাঁ, আগে এরকম ডিডি বাংলায় আসতো, জন্মদিন জন্মদিন আজ তোমার জন্মদিন। দেখেছেন আপনারা? যারা খুব বড় লোক হতো টিভিতে অ্যাড দিত, ছবি দিয়ে অ্যাড দিত। ডিডি বাংলা আসতো না, সাক্ষী গোপাল, দেখেছো তুমি কখনো জন্মদিনের অ্যাড আসতো? হ্যাঁ, খবরের কাগজ এরকম মাঝে মাঝে দেখা যায়, খুব ধনী লোক যারা তারা অ্যাড দেয় যে আজকে আমার মায়ের জন্মদিন, বা অনেকে আবার কুকুরের জন্মদিন পালন করে, কুকুরের জন্মদিন। বুঝতে পেরেছেন? বাচ্চা কাচ্চা ধরুন হয়নি, কুকুর পুষেছে, সে কুকুরের জন্মদিন করছে। কার একটা শুনলাম কুকুরের জন্মদিনে হীরের নেকলেস গিফট করেছে, যা কত টাকা দাম রে, কত 12 কোটি না 14 কোটি টাকা দাম। কুকুর পুষেছে, পরের জন্য কুকুর হয়ে জন্মাবে। হ্যাঁ, কুকুরের আবার শ্রাদ্ধ করছে। বুঝতে পেরেছেন? এসব অনেক এখন কলিযুগে, কলিযুগে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ধর্ম পজ্যত কৈতব অত্র, নির্মৎ সরানাম শতাম। ভাগবতে বলা হচ্ছে এইসব হচ্ছে ছল ধর্ম, কপট ধর্ম সব। হ্যাঁ, পরের জন্য কুকুর হয়ে যাবে, কুকুরের সেবা করতে করতে। তো এগুলো করবেন না। জন্মদিন মানে হচ্ছে বাড়ির চারপাশে যেমন দীপাবলিতে প্রদীপ দিয়ে সাজায়, সেরকম সুন্দর করে সাজান, একটু আলো আলো জ্বালান, ভগবানের কাছে আরতি করুন, বাচ্চাকে দিয়ে প্রদীপ নিবেদন করান, হ্যাঁ, শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করুন,
গীতা অধ্যয়ন করুন, বুঝতে পেরেছেন? এইসব করুন। সাধুগুরু বৈষ্ণবকে বাড়িতে ডাকুন, তাদেরকে বৈষ্ণব সেবা দিন, হরি কীর্তন করুন, হরি কথা বলার চেষ্টা করুন, তাদের শোনানোর চেষ্টা করুন বাচ্চাকে। তবে সেই জন্মদিনটা সফল হবে। বুঝতে পেরেছেন? নাহলে তো সেটা হ্যাপি বার্থডে হবে না, স্যাড বার্থডে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো বাচ্চাদেরকে এইভাবে শেখান, তবে তারা শিখবে। এছাড়া বাচ্চাদেরকে বলে যাবেন, দেখ বাবা আমি মরে গেলে এইভাবে শ্রাদ্ধটা করিস। আজকে একজন ভক্তের বাবার শ্রাদ্ধ কার্যে আমরা গেছিলাম, সেখানে দুই ভাইয়ের দুরকম মতবাদ। একজন জাগতিক পেঁচো বামনকে দিয়ে করাবে কাজ, হ্যাঁ, যে বড় একটা কাতলা মাছ চায়, অজান্তার জুতো, কেশিপালের ছাতা এইসব নিয়ে করবে কাজ 15 দিনের মাথায়। আর যে ভাইটা ভক্ত হয়েছে, সে বৈষ্ণব সাধু সন্তদের ডেকে নিয়ে এসে বৈষ্ণব মতে যজ্ঞ করে সুন্দর করে মায়ের কাজ, বাবার কাজ করার চেষ্টা করছে। আমরা গেছিলাম আজকে সেখানে। তো এখন বিষয় হচ্ছে যে 2-3টে ভাই ধরুন, একটা ভাই আগে বাবা শ্রাদ্ধ করে ফেলেছে বৈষ্ণব মতে, পরে অভক্তরা প্রেত শ্রাদ্ধ করছে, তখন বৈকুণ্ঠের দরজা থেকে সেই আত্মাকে টেনে নিয়ে আসা হয় এবং তাকে প্রেত বানিয়ে রেখে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? সুতরাং ছেলে মেয়েকে বলে যাবেন, দেখ বাবা এই এত কষ্ট করে মানুষ করেছি, এত পয়সা তোর জন্য রেখে গেলাম, এত গাড়ি বাড়ি রেখে, শ্রাদ্ধটা ভালো করে করাস, বৈষ্ণব ব্রাহ্মণদের দিয়ে করাস। হ্যাঁ, পাড়ার কালটু বামন, পেঁচো বামনকে ধরে নিয়ে এসে কাজটা করাস না প্লিজ। এরকম বলে যাবেন, না হলে কপালে দুর্গতি আছে অনেক। বুঝতে পেরেছেন? ভূত হয়ে ঘুরে বেড়াতে হবে, প্রেত হয়ে ঘুরে বেড়াতে হবে। তো এই হলো মোটামুটি দর্শবিদের সংস্কার, যেগুলো বৈষ্ণব সদাচারের মধ্যে আমরা আলোচনা করলাম। এগুলো আরো ডিটেলসে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, যারা গর্ভাধান সংস্কার করবেন, বিবাহ সংস্কার করবেন, উপনয়ন সংস্কার করবেন, নামকরণ সংস্কার করবেন, বুঝতে পারছেন না যে বাচ্চার কি নাম রাখবো, আমাদের কাছে জিজ্ঞাসা করুন, আমরা বলে দেবো যে আপনার বাচ্চার বা আপনার নাতি নাতনি কিরকম নাম রাখবেন। নাম সবসময় ভগবানের নামে নাম রাখতে হবে। হ্যাঁ, কালটু পল্টু এই সমস্ত নাম রাখবেন না। লাল নীল হলুদ সবুজ, আমার দুটো ছাত্র ছিল, লাল আর সবুজ, ওর মা বাবার নাম খুঁজে পায়নি, লাল আর সবুজ নাম। হ্যাঁ, এত সুন্দর সুন্দর নাম থাকবে, লাল আর সবুজ নাম রেখেছে। তো কি করে নাম রাখতে হয় জানতে হবে, কোন তিথিতে জন্ম হচ্ছে, কোন নক্ষত্রে জন্ম হচ্ছে, কোন সময়ে তার জন্ম হচ্ছে, সেই অনুযায়ী তার নাম রাখতে হয়। এখনকার যদিও বাচ্চাদের তো সিজার হয়ে যায়, কোনো ডেলিভারি হওয়ার টাইম নেই, কিছু নেই, হ্যাঁ, যখন খুশি ডাক্তার ছুরি চালিয়ে বের করে নিয়ে চলে এলো, ওই রকম কথা বলছি না। নর্মাল ডেলিভারি হলে তার তিথি নক্ষত্র দেখে নামকরণ করা যায় এবং সেই নাম তাকে জগতে সম্মান, সমৃদ্ধি, এই পড়াশোনায় একাগ্রতা সবকিছু প্রদান করতে পারে। বুঝতে পেরেছেন? যদি ভালো নাম রাখবেন সন্তানের, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। হ্যাঁ, আর সন্তানের নাম যদি এরকম কালটু পল্টু মল্টু এইসব রাখবেন, তাহলে ওই রকম দুষ্কৃতী, মাওবাদী, জঙ্গি, মাফিয়া তৈরি হবে। বুঝতে পেরেছেন? খুব সাবধান। বাচ্চাদের ভবিষ্যৎ আপনার হাতে। গর্ভে সন্তান আসা থেকে শুরু করে অনেক দায় দায়িত্ব মা বাবার উপর থাকে, সেগুলো পালন করতে হবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে বলুন। কারোর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই কারোর? আপনারা কি আরো এই বিষয়ে শুনতে চান? আচ্ছা, এই যে এই টপিকটা যে চলছে বৈষ্ণব সদাচার, এটা কি আরো আমি কন্টিনিউ করব, না আমি অন্য টপিকে চলে যাব?
আচ্ছা, কে কে চাইছেন এই টপিকটা আরো কন্টিনিউ হোক? হাত তুলুন। ডিজিটালি হাত তুলুন আপনারা। সাক্ষী গোপাল কতজন হাত তুলেছে? সাক্ষী গোপাল 10 জন। 10 জন হাত তুলেছে। আর বাকি 11 জনের ধারণা অন্য টপিকে যাওয়া হোক। না, তাহলে এখন ভোট তো যেদিকে অনেকে বেশি জানে সেটাই না করা হোক। যে হ্যান্ড তো তুলতে হয়। আর সবাই চায় প্রভু এই বৈষ্ণব সমাজটা খুব দরকার, খুবই দরকার, খুবই নেসেসারি জিনিস প্রভু। 10 জন হাত তুলেছে মানে বাকি 11 জনের অভিমত অন্য টপিকে যাওয়া হোক। না প্রভু, এই বসু এটিকেটটা আপনি পড়ান প্রভু, এটা দরকার আছে প্রভু। আমাদের আগে শিক্ষিত তো হতে হবে না, নাহলে তো ভক্ত হবো কি করে? আমার দরকার প্রভু, এগুলো আগে দরকার প্রভু, এই টপিকটা। তাহলে কি করা যায়? হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। এই টপিকটা পুরো কমপ্লিট করে দিন, নাহলে আমরা বুঝতে পারবো না, আবার মধ্যিখানে পিছিয়ে পড়বো। আমি অনেকটা কভার করেছি, 70% কভার করে দিয়েছি, কিন্তু আমি চাইছিলাম যে আপনাদের কতটা ইন্টারেস্ট আছে এই বিষয়ে, বোরিং লাগছে নাকি ভালো লাগছে আমি তো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এটা পুরোটাই ইনফরমেশনের উপর ভিত্তি করে, তো এটা তো কোনো সেরকম বিশেষ মধুর লীলা নয় যে মধুর লাগবে, ইনফরমেশন। এইগুলো সেই না জন্য আমি জানলে বলছি আমরা এগোতে পারবো না ভক্তি জীবনে, আবার তো গিয়ে কোনো না কোনো অপরাধ হয়ে যাবে, পিছিয়ে পড়বো আবার। সেই জন্য আমি আজকে নিয়ে 8খানা ক্লাস চলছে এটা নিয়ে, এই জন্য। কিন্তু আমি ভাবছি যে অন্য টপিকে যাব নাকি এটাই কন্টিনিউ করব। হরে কৃষ্ণ বাবু, এই টপিকটাই থাক। হরে কৃষ্ণ থাকবে? বাবু। হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ। বাবু, পঞ্চাঙ্গে প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। খুব সুন্দর লাগছে বাবু, কিছুই তো জানতাম না, তবু তো আপনি এত কিছু আমাদেরকে শেখাচ্ছেন। আপনার সংস্পর্শে থেকে অনেক কিছু জানতে পারছি। এটা এটা পুরুষের। নয়, আমি বলছি যে ভক্তরা কি বোরিং লাগছে আপনাদের, কি মানে একটু খুব কি বলবো, সুন্দর হচ্ছে। হরি বল প্রভু, হরি বল। তাহলে আমরা আরো কন্টিনিউ করতে পারি এই টপিকটা নিয়ে আরো অনেক কিছু। আমার চিন্তা ভাবনা আছে বৈষ্ণব সদাচারে আরো অনেকগুলো দিক আছে বৈষ্ণব সদাচারের। যেমন এই যে দশবিধের সংস্কার, আমরা এক এক দিনে এক একটা জিনিস নিয়ে কভার করতে পারি অনেক ডিটেলসে। যেমন গর্ভাধান সংস্কার, ছেলেমেয়েরা বিয়ে করছে তারা জানে না গর্ভাধান সংস্কার কিভাবে করতে হয়। হ্যাঁ, তারা সন্তান হওয়ার পরে সারা জীবন কষ্ট পায় যে প্রভু আমার ছেলে পড়াশোনা করছে না, আমার মেয়েটা এরকম এত অবাধ্য কেন, আমার ছেলেটা সবসময় মোবাইল ঘেঁটে যাচ্ছে, আমার ছেলেটা এরকম এত মানে কিছু খেতে চায় না, হ্যাঁ, সবসময় পড়ে পড়ে ঘুমাচ্ছে। এরকম অনেক রকম মানে অবজেকশন বাচ্চাদের প্রতি। তারা চায় প্রহ্লাদের মতো, ধ্রুব মহারাজের মতো ভালো ভক্ত হোক। তার জন্য কি করতে হবে সেটা একদিনে গোটা আলোচনা করা যেতে পারে। গর্ভাধান সংস্কার একদিনে শুধুমাত্র কি করে এরকম ডেলিভারি হওয়ার সময় কি করতে হয় সেই বিষয়ে বলা যেতে পারে। একদিন শুধুমাত্র জাতকরণ সংস্কার, একদিন শুধুমাত্র চূড়াকরণ সংস্কার, একদিন শুধুমাত্র বিদ্যারম্ভ সংস্কার, এইসব বিষয়ে আলোচনা করা যেতে পারে অনেক ডিটেলসে এবং অনেক বিস্তারিত ভাবে আলোচনা করা যেতে পারে সুন্দরভাবে আরো। কিন্তু যদি এরকম হয় যে ধরুন আপনাদের বোরিং লাগছে, প্রচুর ইনফরমেশন আছে এর মধ্যে, অনেক কিছু জানার আছে, কিন্তু আমার আমার চিন্তা হচ্ছে আপনারা মনে রাখতে পারবেন কিনা। আমি তাদের কিছু বলে যাচ্ছি, কিন্তু আপনারা কি এগুলো সব মনে রাখতে পারবেন? ইজি ব্যাপার, এটা এমন কোনো কনফ্লিক্ট নেই, সোজা কোশ্চেন। শিখা কেন রাখে, আমি ক্লাসে বলেছি, আমার একটা ইউটিউবে ক্লাস আছে শিক্ষা কেন রাখা, মাঝখানে কভার করেছিলাম। ইয়েস, উৎসব দত্ত বলো। উৎসব দত্তকে আমি কি কখনো দেখেছি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। আমি উৎসবের মা বলছি, নামটা আমি চেঞ্জ করতে পারছি না।
ওই জন্য চেঞ্জ করা হয়নি। বউ বলুন। বলছি যে যাদের গর্ভধারণ সংস্কার করে বাচ্চা হয়নি তারপরে কি করণীয় ওগুলো একটু ডিটেলসে বললে খুব উপকৃত হই। আপনি কোথা থেকে বলছেন মাতাজি? আমি ওই চন্দননগর থেকে যে ছেলের ওকে, প্রবলেমের জন্য বলেছিলাম। আমি নামটা চেঞ্জ আচ্ছা। করতে পারছি না বলে আরেক বাইরে আছি ওই জন্য আমি আপনার কোয়েশ্চেনটা কি? যে গর্ভধারণ সংস্কার করে তো বাচ্চা যেগুলো জন্মায়নি তার পরের করণীয় স্টেপ গুলো কি কি হবে, কিভাবে তাদের আচ্ছা, মানে যাদের সন্তান হচ্ছে না তাদের কথা বলছেন? না না যাদের সন্তান হয়ে এক- গেছে কিন্তু ও অ্যাকচুয়ালি আচ্ছা, গর্ভধারণ উনি কোশ্চেনটা করতে চাইছেন যে গর্ভধারণ সংস্কার না মেনে যারা সন্তান আচ্ছা, এসছে তাদের ক্ষেত্রে কি করবেন? আচ্ছা, বুঝলাম। ঠিক আছে মাতাজি, আমি আলোচনা করব। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। ঠিক আছে, চেষ্টা করব, আমি আরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আমরা যে